নমস্কার বন্ধুরা, শখের রান্নায় সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি স্কোয়াশে ডালনা। নর্থ বেঙ্গলের খুব জনপ্রিয় এই স্কোয়াশ। আমরা যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসি তাদের কাছে স্কোয়াশ খুব পরিচিত একটা সবজি। পাহাড়ি হোমস্টেগুলোর মেনুতেও এই স্কোয়াশের আধিক্য থাকে। আজ অথেন্টিক ব্যঞ্জনে একদম অথেন্টিক বাঙালি স্টাইলে থাকছে স্কোয়াশের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। নিয়ে নেব 4 মগজ, সাদা তিল হালকা ভেজে নিয়েছি, আর 10-12টা মতো চীনাবাদাম। মিক্সিতে আমি ড্রাই গুঁড়ো করে নেব এবং একটু জল মিশিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সাদা তেল, আপনারা সর্ষের তেলেও চাইলে করতে পারেন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং। হিংটা অপশনাল, আপনি চাইলে না ইউজ করতে পারেন। অনেকে হিঙের গন্ধ পছন্দ করে না, কিন্তু হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব স্কোয়াশ। সমস্ত স্কোয়াশগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব নুন আর হলুদ। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটি সার্ভ করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেব আমি মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা। দিয়ে দেব নারকেল কোড়া। ছোট কাপের হাফ কাপ মতো নারকেল আমি এখানে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। নারকেলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, খুব ইম্পর্টেন্ট। নারকেল এই রান্নার জন্য নারকেলটা মুখে পড়লে একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। 4 মগজ, সাদা তিল আর বাদাম দিয়ে আমি যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব এবং তার সঙ্গে সামান্য পরিমাণে একটু জল। এখানে হাফ কাপ পরিমাণে জল আমি ব্যবহার করেছি। 10 থেকে 12 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব স্কোয়াশগুলো সেদ্ধ হয়েছে কিনা। স্কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু ঝোলটা টানিয়ে নেব এখানে, কারণ আমি এটা রুটির সঙ্গে সার্ভ করব, তাই। আমাদের স্কোয়াশের ডালনা একেবারে তৈরি। সবশেষে দিয়ে দেব একটুখানি চিনি স্বাদ অনুযায়ী। আর দেরি না করে তাড়াতাড়ি সার্ভ করে নেওয়া যাক, চলুন। সব শেষে বলি, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।